আজকে আলোচনা করব বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত জনপ্রিয়তার সত্ত্বেও কেন তার জনসমর্থন বা জনপ্রিয়তা হারাচ্ছে। দেখেন, 5 আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পরে রাজনৈতিক অঙ্গনগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপির অংশীদারিত্ব এবং প্রায় একচেটিয়া কর্তৃত্বই প্রতিষ্ঠিত হয়েছে এবং এরই সুযোগ ধরে তারা যে চাঁদাবাজি, যে টেন্ডারবাজি, জমি দখল এবং বিশেষ করে চাঁদাবাজিতে যে তাদের অবস্থানটা ধরে রাখছে, যদিও কেন্দ্রীয় পর্যায় থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা এই সব কর্মকাণ্ড বন্ধ করেন। দেখেন, তবে জনমানুষের মনে কিন্তু এই বিষয়ে একটা চিন্তার কারণ হয়েছে যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো, ছাত্রদল বলেন, যুবদল বলেন বা অন্য অন্য স্বেচ্ছাসেবক দল, এরা ক্ষমতায় না আসতেই আজকে দেখলাম একটা প্রতিবেদনে যে ঢাকার গুলিস্তানে চাঁদাবাজি করতেছে এবং সেখানে মানুষরা বলতেছে যে আওয়ামী লীগ তারা যখন ক্ষমতায় ছিল তারাও এত নির্যাতন করেনি, যে জুলুম করেনি, কিন্তু বিএনপিরা ক্ষমতায় না আসতেই এই জুলুমটা করতেছে বা এই নির্যাতনগুলো করতেছে। এখন সাধারণ মানুষের কিন্তু জনসমর্থন এই বিএনপির প্রতি কিন্তু যে একটা ভরসা বা একটা আস্থার বিষয়, সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং এই জায়গাটাই কিন্তু ফির জামাত থেকে শুরু করে অন্য অন্য অঙ্গ সংগঠনগুলো একটা ভালো একটা অবস্থা তাদের তৈরি করতেছে। তা বিএনপির নেতাকর্মীকে বলবো যে এখন 24-এর বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং 5 আগস্টের বাংলাদেশ সেই স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ। অতএব আপনারা চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করেন, মানুষের স্বার্থে রাজনীতি করেন, বাংলার মানুষের স্বার্থে কথা বলেন এবং তাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করেন, তাদের সম্মতি নিয়ে, তাদের জনসমর্থন নিয়ে রাজনৈতিক অঙ্গনে কাজ করেন। একটা কথা ভুলে গেলে চলবে না যে যারা রাজনৈতিক দল আছে এরা কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে। অতএব জনগণের প্রতিনিধিত্ব করেন, জনগণের আশা আকাঙ্ক্ষাটা বোঝেন, তাদের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেন এবং সেই অনুযায়ী কাজ করেন। আপনারা যদি বিতর্কিত কাজ করেন তাহলে জনসমর্থন হারাবেন এবং সেই 24-এর 5 আগস্টে যেরকম স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা পদদলিত করছি, ঠিক একই কায়দায় বিএনপিকেও পদদলিত করা হবে যদি তাদের এইরকম কর্মকাণ্ডগুলো আমরা দেখি। অতএব কাল বিলম্ব না করে খুব শীঘ্রই আপনাদের দলীয় অবস্থান থেকে যত চাঁদাবাজ আছে, টেন্ডারবাজ আছে, এদেরকে বহিষ্কার করেন এবং দল থেকে, প্রত্যেকটা সংগঠনগুলো থেকে আপনারা এই চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে শক্ত একটা অবস্থান ব্যক্ত করেন। তবে বিএনপি আমাদের বিগত সময়ের প্রায় 15 বছরে কিন্তু জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে এবং এদের যে একটা পলিটিক্যাল বা ফিনান্সিয়াল যে একটা সোর্স, যে এই বিএনপির অঙ্গ সংগঠনগুলো চালাতে যে রাজনৈতিক যে খরচগুলো, সেই খরচগুলো কিন্তু ওই রকম কোনো উৎস নাই যে ওই উৎস থেকে এই খরচগুলো চালাবে। তারপরেও যারা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বে আছেন, অবশ্যই আপনারা আপনাদের দলের স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে এবং জনগণ, জনমানুষের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে
জনগণের স্বার্থে আপনারা এই চাঁদাবাজির রাজনীতি বন্ধ করেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল এবং অন্যায় করে মানুষের সাথে অন্যায় করে বা জনগণের সাথে অন্যায় করে কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এটা মানুষ এখন আগের থেকে অনেক সচেতন। এই জন্যই কিন্তু বিএনপির বিপরীতে এখন জামাতে ইসলামী, তারপরে এই নতুন যে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির প্রতি কিন্তু সমর্থন ব্যক্ত হচ্ছে বেশি। যেটাই হোক, বিএনপির চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং বিএনপির পাশাপাশি দেখতেছি কোনো কোনো জায়গায় জামাতে ইসলামীর যে ছাত্র শিবিরের ছেলেপেলেরাও চাঁদাবাজি করতেছে, এটাও বন্ধ করতে হবে, একদম রুখে দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ দুরন্ত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা। ধন্যবাদ।